ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ইংরেজি শেখাটা তো অত্যন্ত জরুরি, আমরা এটা সবাই জানি। কিন্তু আজকের ক্লাস থেকে আপনারা জেনে নেবেন যে একেবারে শুরু থেকে বা জিরো লেভেল থেকে ইংরেজি কীভাবে শিখতে হয়। সো ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। নো মোর টকিং অ্যান্ড লেটস স্টার্ট। শুরু করা যাক। আসাদুজ্জামান আসাদ আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে। নতুন ভিউয়ার হয়ে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত দেখেন তারা তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এনিওয়ে, দেখুন, প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে আমরা শুরু করব। অর্থাৎ ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনি ডিসাইডেড হয়েছেন যে হ্যাঁ আমি ইংরেজি শিখতে চাই, কিন্তু এখন চিন্তা করছেন শুরু তো করতে হবে, বাট কিভাবে শুরু করব। এইটা একটা প্রশ্ন আমাদের মনে সবারই জাগে যে শুরুটা আপনি কিভাবে করবেন। আমার কথা হলো শুরুটা আপনি একেবারেই শুরু থেকে করবেন। একেবারেই শুরু থেকে শুরু মানে কি, গোড়া থেকে শুরু। এখন গোড়া বললে আপনি যদি বলেন যে স্যার আমি কি তাহলে ABC থেকে শুরু করব, আমি বলবো ইয়েস, আপনি ABC থেকেই শুরু করুন। কারণ ABC বলতে আমরা বোঝাতে চাচ্ছি অ্যাট দ্য বিগিনিং, একেবারে প্রাইমারি লেভেল, জিরো, কিছুই জানেন না। ইউ আর আ বেবি টুডে। আজ আপনি একজন শিশু। একটা শিশু যেরকম কোনো কিছু বোঝে না বা জানে না, ঠিক তেমনই আপনি ধরে নিন আপনি ইংরেজির কিচ্ছু জানেন না, জাস্ট হয়তো মোটামুটি দেখে দেখে হয়তো কোনো রকম রিডিং পড়তে পারেন। তো একদম শুরু থেকেই কীভাবে শুরুটা করতে হয় তার কিন্তু টেকনিক আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, সঙ্গেই থাকবেন প্লিজ। আচ্ছা, এরপরে দেখুন কোথা থেকে আপনি শুরু করবেন। তো ঠিক আছে, গোড়া থেকে শুরু করবেন, এখন কোথা থেকে শুরু করবেন, এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু আমাদের জাগে মনে। ঠিক আছে, মানে প্রথমে আমি কি শিখবো। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমত আপনি ইংরেজি শিখতে চাইলে, যারা সাধারণত ইংরেজি শিখতে চান তারা যে একেবারে ইংরেজি জানেন না তা নয়, তবে যা জানেন তা আপনার কাছে মনে হয় যে আমি মোটেই জানি না, মানে ব্যাপারটা এরকম। মানে যারা আপনারা দুর্বল তারা কিন্তু এরকমই বলেন যে স্যার আসলে, যখন আপনারা অনেকে আমাকে ফোন করেন, টেক্সট করেন ইংরেজি বিষয়ে পরামর্শের জন্য, আমাদের বইটা নিতে চান, অনেকে কোর্স করতে চান, তো বলে থাকেন যে স্যার আমি কিন্তু একেবারে ইংরেজি কিচ্ছুই পারি না, কিচ্ছুই জানি না। তার মানে কি, এর অর্থ ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আপনি একদমই জানেন না তা নয়, জানেন যেটা না জানার মতোই অবস্থা। ব্যাপারটা তো এরকম। ইয়েস, আমার মনে হয় আমার সাথে আপনারাও একমত হবেন। সো ডিয়ার লার্নার্স, ভিডিওতে কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না। আপনাদের জন্য কষ্ট করছি, শেখানোর চেষ্টা করছি, আমার সঙ্গে থাকুন। ফুল একটা কোর্স আপনারা গ্র্যাজুয়ালি ফিনিশ দিতে পারবেন ইনশাল্লাহ। এই চ্যানেল থেকে যদি আমার সাথে রেগুলার থাকেন, ভিডিওগুলো রেগুলারলি দেখেন, আমি নতুন করে আপনাদেরকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো কোথা থেকে শুরু করবেন, তাহলে শুরুটা একেবারে শুরু থেকেই হবে। এখন এই কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন সেটা তো বুঝছেন যে একদম গোড়া থেকে আপনাকে শুরু করতে হবে এবং কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে শুরু করবেন। আচ্ছা, একেবারেই আপনি গ্রিটিংস থেকে শুরু করুন। গ্রিটিংস বলতে কি, একটা মানুষের সাথে যখন দেখা হয় তখন আপনি প্রথমে, মানে একদম শুরুতে প্রথমে আপনি কিভাবে তাদের সাথে কথা বলা শুরু করবেন, অর্থাৎ প্রথমে কিভাবে শুরুটা করবেন, এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, আমি দেখাবো। আমি একটু মানে এটাকে কি বলবো, ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে? জাস্ট ইউ আর গেটিং এ প্রাইমারি আইডিয়া, আপনারা একটা প্রাথমিক ধারণা পাচ্ছেন। ওকে, এরপরে দেখেন আপনি শুরুটা কোথা থেকে করবেন। এখন আমি বললাম যে আপনি একেবারে প্রথম থেকে শুরু করুন, গ্রিটিংস থেকে শুরু করুন। কোন জায়গা থেকে? গ্রিটিংস থেকে শুরু করবেন। এখন গ্রিটিংসে শুরু করলে গ্রিটিংসে কী কী শিখতে হবে সেটা আমি আপনাদেরকে শেখাবো। ওই যে বললাম একেবারে প্রথম থেকে শুরু করব, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্র্যাজুয়ালি আপনাদেরকে নিয়ে যাব, সাথেই থাকবেন। এখন কি কি লাগে আপনার সেটাও জানতে হবে। কিসে কী কী লাগে? ইংরেজি শিখতে চাইলে, আপনি তো ইংরেজি শিখতে চাচ্ছেন, এখন টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংলিশ শিখতে আপনার কি কি লাগবে সেটা আপনাকে জানতে হবে। হোয়াট ইউ নিড মানে আপনার যা প্রয়োজন, ইউ মাস্ট নো, আপনাকে অবশ্যই জানতে হবে। টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে আপনার কী প্রয়োজন সেটা জানতে হবে। এখন প্রথমত কিন্তু ইংরেজি শিখতে কী কী প্রয়োজন এটা আমরা সবাই জানি, যে সাচ আজ আপনি ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, তার মানে কোনো বাক্য বলতে চাচ্ছেন, অথবা ইফ ইউ ওয়ান রাইট সামথিং, আপনি যদি কোনো কিছু লিখতে চান, তো আপনাকে তো প্রথমত বাক্য তৈরি করা শিখতে হবে। কিন্তু বাক্যের আগেও আরও একটা জিনিস শিখতে হয়, সেটা কি? ভোক্যাবুলারি, অর্থাৎ ওয়ার্ডস। আপনাকে ওয়ার্ডস জানতে হবে। আপনি যদি ওয়ার্ডস না জানেন বা শব্দ না জানেন, তাহলে আপনি বাক্য বলবেন কি করে, বাক্য লিখবেন কি করে? যেমনটি আমি এখন এই ভিডিওতে বা এই ক্লাসে আপনাদের সাথে কথা বলছি, আমার প্রতিটি কথাই কিন্তু এক একটি শব্দ। এই শব্দটিও একটি শব্দ, কথা একটি শব্দ, প্রতিটি একটি শব্দ, মানে এই রকম যা যা বলতেছি প্রত্যেকটাই শব্দ। কিন্তু শব্দগুলো কি করতেছি আমরা? সাজিয়ে বলছি। এই সাজিয়ে বললে কি হচ্ছে? একটা অর্থবহ বা অর্থপূর্ণ একটা বাক্য হয়ে যাচ্ছে। আর যেটা আমি যদি লিখি তাহলে সেটা রাইটিং হবে, আর বললে সেটা স্পিকিং হবে। এটাই কিন্তু টেকনিক। তাহলে আপনারা বুঝলেন যে হ্যাঁ, প্রথমত আমাদেরকে কি শিখতে হবে? প্রথমত আমাদেরকে শব্দ শিখতে হবে। কিন্তু আসলে ইংলিশটা কেন শিখতে চাই আমরা?
আমাদের কিন্তু এক একজনের এক এক ধরনের উদ্দেশ্য আছে। ধরুন আপনারা কেউ ইংরেজিটা শিখতে চান পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, রেজাল্ট, যে আপনি স্টুডেন্ট, এখন আপনি স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়ছেন, আপনার পড়াশোনা চলছে, তো আপনি প্রত্যেকটা পরীক্ষায় ভালো ফলাফল করতে চাচ্ছেন, এই জন্য আপনি ইংরেজি শিখতে চান। অথবা হতে পারে জব, আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে, আপনি একটা ভালো চাকরি পেতে চাচ্ছেন, অথবা যে চাকরিটা আপনি এখন করছেন ইউ আর নট স্যাটিসফাইড উইথ দ্যাট জব, আপনি সেই চাকরি নিয়ে সন্তুষ্ট নয়, সো ইউ ওয়ানা চেঞ্জ ইউর জব, আপনি আপনার জবকে চেঞ্জ করতে চান, ইউ ওয়ানা গেট বেটার সামথিং, আপনি ভালো কিছু পেতে চান, এই কারণে আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন। ওকে, এছাড়াও হতে পারে যে অনেকে বিদেশ, ফরেন, অর্থাৎ ফরেন কান্ট্রিজ যেগুলো রয়েছে, যে বিদেশ ভ্রমণের জন্য আমরা ইংরেজি শিখি। শুধুমাত্র বিদেশ ভ্রমণ নয়, আমরা অনেকে আছি বিদেশে থাকি, অর্থাৎ কেন থাকি, কেউ কেউ দেখা যাচ্ছে সিটিজেনশিপ পেয়েছি, নাগরিকত্ব পেয়েছি, সেখানে আমি বসবাস করছি, সেখানকার স্থায়ী অধিবাসী হয়ে। অথবা আমরা অনেকেই আছি যারা এক কথায় বলি প্রবাসী। প্রবাসী ইংরেজি মনে আছে তো, সম্মানিত প্রবাসী, আপনারা বলুন তো প্রবাসী শব্দের ইংরেজিটা কি? এই দেখেন, ধরুন এটা একটা শব্দ যে প্রবাসী, এখন এই প্রবাসী শব্দটার ইংরেজি কিন্তু আমরা বলবো এক্সপ্যাট্রিয়েট। আমি একটু লিখে দিই এখানে এক্সপ্যাট্রিয়েট, আপনারা ফলো করবেন। এই দেখেন EXPATRIATE, এক্সপ্যাট্রিয়েট, বাংলা হচ্ছে প্রবাসী। সম্মানিত প্রবাসীরাও খেয়াল রাখবেন, সবাইকে খেয়াল রাখা উচিত, যে কোনো সময় লাগতে পারে। তো বিশেষ করে যারা সম্মানিত প্রবাসীরা বিভিন্ন দেশে রয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে, তারা তাদের কাজের জন্য রয়েছেন, চাকরির জন্য রয়েছেন, জীবন জীবিকার জন্য তারা থাকছেন। তো এইরকম উদ্দেশ্য আমাদেরকে কিন্তু ইংরেজিটা জানতে হয়। এছাড়া বিজনেস, আমরা অনেকেই আছি এখন ইন্টারন্যাশনাল বিজনেস করি, বহির্বিশ্বের সাথে আমাদের দেশের মানে বিভিন্ন দেশের সাথে আমাদের বিজনেস রয়েছে, ব্যবসা রয়েছে, তাই না? অনলাইন বিজনেসও অনেকে প্রোডাক্ট নিয়ে আসে দেশের বাইরে থেকে, অফলাইন তো আছেই। তো এই যে বিদেশে বিজনেস করতে গেলেও আপনার ইংরেজিটা জানা প্রয়োজন। অনেক সময় আপনি এই বিজনেসের উদ্দেশ্যেও অনেক সময় দেশের বাইরে মুভ করেন, বেড়াতে গেলেও ইংরেজির প্রয়োজন। সাচাজ আপনি একজন ফরেন ডক্টর দেখাবেন, ভালো ডক্টর, দেশে দেখিয়েছেন, ভালো ফলাফল পাননি, এখন বিদেশ যেতে চাচ্ছেন, সেক্ষেত্রেও তো আপনার ইংরেজি জানা প্রয়োজন, আপনি যাতে ইংরেজিতে নিজের সমস্যাটা প্রকাশ করতে পারেন। আর নিজের না পারলে দেন হয়তো অন্য কারোর সাহায্য আপনার নিতে হয়। তার মানে কি ইংরেজিটা অবশ্যই দরকার। আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটাকে বলে থাকি ব্যক্তিত্বের বিকাশ, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য আমরা অনেকে ইংরেজি শিখতে চাই। এম আই রাইট? তার কারণ আধুনিক যুগ, সবাই চায় নিজেকে আধুনিকভাবে উপস্থাপন করতে, স্মার্টলি উপস্থাপন করতে, যে কারণে কি করি, আমরা ইংরেজি শেখার চেষ্টা করি আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য। সো যে কোনো উদ্দেশ্যে কিন্তু বর্তমান যুগে আমি বলবো যে ইংরেজিটা অত্যন্ত জরুরি। সো ল্যাঙ্গুয়েজ শিখুন, ইংরেজি শিখুন, দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারছেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য গ্রেটিংস। আমি বলেছিলাম যে ইংরেজি বুঝলেন যে শিখতে হবে শুরু থেকে, কিভাবে শুরু করতে হবে, একেবারেই মনে রাখবেন যে আপনাকে কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সাথে নির্লজ্জভাবে শুরু করতে হবে। এখন আমি বললাম যে নির্লজ্জভাবে শুরু করবেন, কিন্তু যদি প্রশ্ন করি কেন নির্লজ্জভাবে শুরু করতে হবে, লজ্জা রাখা যাবে না কেন, আপনি বুঝতে পেরেছেন যে লজ্জা রাখা যাবে না এই কারণে, আপনি যখন ইংরেজি শেখা শুরু করবেন আপনার কিন্তু মাঝে মাঝে কোথাও কোথাও বিভিন্ন যে কী হবে, কিছু ভুল ত্রুটি তো হবেই, কিছু মিস্টেকস হবে না? হ্যাঁ, কিছু ভুল হবে। তো ভুল হলে আপনি নিজে যদি লজ্জা পান, এইটা চিন্তা করেন যে আমার ভুল হয়ে গেল, কে কী মনে করলো, এরকম চিন্তা করে যদি থমকে থাকেন, তাহলে তো সামনে আগাতে পারবেন না। সো এরকম মিস্টেক্সকে মেনে নিতে হবে যে আমার ভুল হবে, কিন্তু ভুল হলেও যদি আমি নির্লজ্জ হতে পারি, তাহলেই আমি প্র্যাকটিস করে সামনে কন্টিনিউ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। আপনাকে থেমে যেতে হবে, কারণ আপনি তো লজ্জা করে চুপসে থাকবেন, কিন্তু চুপসে থাকলে চলবে না, আপনাকে যেতে হবে। ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট, সাহসী হতে হবে, আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। ওকে, সো ভুল করার মন মানসিকতা থাকতে হবে। তো এইভাবে আমরা নির্লজ্জভাবে এগিয়ে যাব ইংরেজি শেখার শুরুতে। এখন শুরুতে তাহলে কি লাগবে, আমরা বলেছিলাম যে গ্রিটিং সম্পর্কে জানতে হবে। ধরুন সকালে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কখন? সকালবেলায়। এখন সকালবেলায় যখন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তখন আপনি কি করছেন, আমাকে হয়তো গুড মর্নিং বলতেছেন, খুবই কমন একটা জিনিস। কি বলতেছেন? গুড মর্নিং, এই যে বাক্যটা আপনি বললেন। ঠিক একইভাবে যদি আপনার সাথে আমার দুপুরে দেখা হতো, তাহলে কিন্তু মর্নিংয়ের জায়গায় আপনি কি বলতেন? শুভ দুপুর, গুড নুন, গুড আফটারনুন নয়, গুড নুন। আচ্ছা, যদি আমার সকালে বা দুপুরে দেখা না হয়, আপনার সাথে আমার দেখা হতো বিকালে, তাহলে আপনি কি করতেন? এই যে আফটারের আগে এই নুনের আগে আপনি আফটার যোগ করে দিতেন, তাহলে কি হতো? গুড আফটারনুন। বাংলা কি? বিকাল। যদি বিকালে দেখা না হয়, সন্ধ্যায় হতো, তাহলে আপনি কিন্তু এখানে আমাকে বলতেন ইভিনিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং।
ঠিক আছে। ঠিক রাতে দেখা হলে কি হতো? গুড নাইট। না, রাতে দেখা হলে কিন্তু গুড নাইট নয়, মনে রাখবেন। রাতে দেখা হলে গুড ইভিনিং দিয়ে শুরু করলেন, কথোপকথন করলেন, হাউ আর ইউ, কেমন আছেন, ওয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছেন, বিভিন্ন কথা যেমন রাতে দেখা আছে। এখন আপনি প্রথমে হয়তো সালাম দিয়ে হাউ আর ইউ বললেন, অথবা আপনি গুড ইভিনিং দিয়ে শুরু করলেন যে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এবার বললেন যে হাউ আর ইউ, কেমন আছেন, উত্তর দিয়ে করলেন ভালো আছি, আপনি কেমন আছেন, আমিও ভালো আছি ইত্যাদি। এবার হয়তো প্রশ্ন করলেন যে তো কোথায় যাচ্ছিলেন বা যাচ্ছেন, তখন আপনি কি বলবেন? হোয়ার আর ইউ গোয়িং, যে আপনি কোথায় যাচ্ছেন। এখন এই বাক্যগুলো, প্রশ্নগুলো আপনি কিভাবে করবেন সেটা তো আর আমি এখনও শেখাইনি, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। এইভাবে আমরা কিছু কথা বলবো, কিন্তু কিভাবে এরকম প্রশ্নগুলো তৈরি করব সেগুলো গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। গ্রিটিংসে মানে রাতে কীভাবে দেখা হবে, দেখা হলে কীভাবে কী করতে পারেন সেটা একটা আইডিয়া দিচ্ছি। আচ্ছা, তাহলে হাউ আর ইউ বলেছিলেন, উত্তর দিয়েছিলেন ভালো আছি, আপনি কেমন আছেন, এরপরে কোথায় যাচ্ছেন, হোয়ার আর ইউ গোয়িং, অথবা আপনি এখানে কি করছেন এটাও বলতে পারেন যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, যে আপনি এখানে কি করছেন। আপনি এই কথাটাও বলতে পারেন হোয়াট আর ইউ ডুইং হিয়ার, আপনি এখানে কি করছেন। এরকম নানান কথা বলে শেষে দেখা গেল যে আপনার কথাবার্তা শেষ, ওকে বাই বাই বলে গুড নাইট। মানে কি, রাতে কথাবার্তা শেষে বিদায়ের সময় আপনি গুড নাইট বলতে পারেন। সেটা সরাসরিও বলতে পারেন, ফোনে কথার ক্ষেত্রেও বলতে পারেন, নো প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম গ্রিটিংস আমাদেরকে জানতে হবে। তো এখন মনে করুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কেমন আছেন, আপনি উত্তরে কী বলবেন? উত্তরে সাধারণত আমরা বলি যে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন। তখন আমরা বলতে পারি যে ফাইন অ্যান্ড ইউ, ফাইন অ্যান্ড ইউ, অথবা আম ফাইনও আপনি বলতে পারেন যে আম ফাইন অ্যান্ড ইউ, হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি উত্তর দিয়ে দিলেন যে আমিও ভালো আছি। যখন বলবে আমিও ভালো আছি তখন কিন্তু বলতে হবে আম ফাইন টু, আম ফাইন টু, আমিও ভালো আছি। আম অলসো ফাইনও বলা যায়, আম ফাইন টু বললেও হবে। এভাবে উত্তর দিলেন। ওকে, খুবই সহজ বিষয়। কিন্তু কখনো কখনো যদি আপনি ভালো না থাকেন তাহলে আপনি বলতে পারেন আম নট সো ফাইন, আম নট সো ফাইন, যে আমি ততটা ভালো নাই। যদি বলতে চান আমি মোটামুটি আছি, মানে মোটামুটি ভালো আছেন, তাহলে আম সো সো। সো সো বলার পরে যেন আম সো সো গুড বলবেন না, গুড শব্দটি বলার দরকার নেই। আম সো সো মানেই হলো আমি মোটামুটি ভালো আছি। আশা করি বুঝতে পারছেন। তো এছাড়াও আপনি আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারেন, হ্যাঁ, গ্রিটিংসের এই ক্ষেত্রে, যে তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, এরকম আনুষঙ্গিক নানান ধরনের কথা বলবেন। কিন্তু কথাটা শুরু হবে সময় অনুযায়ী, আপনি সালাম দিতে পারেন, আপনার নিজের ধর্ম অনুযায়ী সম্বোধন করতে পারেন। তারপরে সময়টা কখন, সকাল হলে গুড মর্নিং, বিকাল হলে গুড আফটারনুন, সন্ধ্যা হলে গুড ইভিনিং, এভাবে আপনি কথা শুরু করলেন। এরপর আনুষঙ্গিক যা যা কথা বলার দরকার টুকিটাকি সেগুলো বললেন। কথার মধ্যে ভুল হতে পারে, বাট ডোন্ট ওয়ারি। এবার শেষে যে আপনি গুড নাইট, যদি রাতে হয় গুড নাইট বলে বিদায় দিলেন, আর যদি দিনের বেলায় হয় তাহলে আপনি সিম্পলি কিন্তু কী করতে পারেন, যে বাই বা বাই বাই বলে টেক কেয়ার বলতেও পারেন শেষে। টেক কেয়ার মানে কি, ভালো থাকবেন, যত্নে থাকবেন, শুভকামনা করলেন, করে বিদায় নিলেন। এইভাবে কিন্তু আমাদের গ্রিটিংসগুলো শিখতে হবে। সো পরবর্তী ক্লাসে কিন্তু আমরা গ্রিটিংসে আজকে যেমন প্রাথমিক ধারণা দিলাম এবং কী কীভাবে ইংরেজি শিখতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কী কী আমাদের প্রয়োজন, তার সম্মুখ দিক নির্দেশনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ ছোট্ট ক্লাসে থেকে। এবং আগামী ক্লাস আমরা চেষ্টা করবো আমাদের গ্রিটিংসের পুরো ডিটেলস সম্পর্কে সুন্দর করে গ্রিটিংস কমপ্লিট করে ফেলবো। সো নেক্সট ক্লাসটি মিস করবেন না প্লিজ। সবাই গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন। এবং শেষে আপনাদেরকে ক্লাসে এখানে আমি কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা উত্তরগুলো আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখি কে কে পারেন। হ্যাঁ, আচ্ছা, বিকালে কি বলবেন? আচ্ছা, রাতে দেখা হলে কি বলে শুরু করবেন? রাতে দেখা হলে কি বলে কথা বলা শুরু করবেন, ঠিক আছে? মোটামুটি ভালো থাকলে আপনারা কি বলতে পারেন? তিনটা দিলাম, মাত্র তিনটা কুইজ মনে করেন বলে দিয়েছি। যে বিকালে দেখা হলে কি বলবেন, বিকালে। আর রাতে দেখা হলে, রাতে কিন্তু বিদায় না, রাতে দেখা হলে কি বলবেন। আরেকটি দিয়েছি আপনি মোটামুটি ভালো থাকলে কি বলবেন, ঠিক আছে? এই তিনটা আপনারা প্রত্যেকে এই তিনটার উত্তর কমেন্টে আমাকে জানানোর চেষ্টা করেন। আর ডিয়ার লার্নার্স, আপনারা জানেন যে আমাদের ফুল স্পোকেন ইংলিশ কোর্সের একটি বই রয়েছে, যে বইটি সংগ্রহ করলে আপনাদের আপাতত আমি মনে করি স্পোকেন ইংলিশ শেখার জন্য দ্বিতীয় কোনো বইয়ের প্রয়োজন হবে না। মানে আমাদের বইটা একটা ফুল কোর্সের বই, ঠিক আছে?
তো ফুল কোর্সের বইটা যারা নিতে আগ্রহী তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নম্বরে। এই নম্বরে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ সবই পাবেন। 01922331111 এই নম্বরে দেশ থেকে সবাই সরাসরি কল করতে পারেন। আর বাইরে যারা আছেন তারা কল করতে না পারলে ইমো, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন আমাদের বইটা নেবার জন্য। তো আমরা বইটা ফুল কোর্সের বই, ফুল স্পোকেন ইংলিশ কোর্স করতে পারবেন। যে বইটা লেসনগুলি সাজানো আছে, লেসনগুলির ভিডিও ক্লাসগুলোও আমি আপনাদের ইমো, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বই নেবার পর, যাতে আপনি ফুল কোর্স করতে পারেন। আর প্র্যাকটিস করতে করতে কোথাও কোনো সমস্যা ফেস করলে আপনারা এখানে ইমো, হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন লেসন উল্লেখ করে, আমি সেটা বুঝিয়ে দিই সাধারণত, অর্থাৎ রিপ্লাই দিই। সো নাথিং টু ওয়ারি, বাসায় বসে ফুল কোর্স করতে পারবেন আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের বইটা নিয়ে। তো যারা আগ্রহী আছেন বইটার জন্য এখনই নক করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে রেসপন্ড করা হবে। ওকে, সো গাইজ, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকুন, ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। আজকের ক্লাসটি এই পর্যন্ত, নেক্সট ক্লাস দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস টু অল।